সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন সমস্ত নবীর দোয়া দুনিয়ার ভিতরে কবুল হয়েছে। আমি নবী কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নিকটে একটা দোয়া করব, আমার মালিক আল্লাহ ওই দোয়াটাকে আমার কবুল করিবে। আমার রাসূল বলেন যেই দিন মানুষ পেরেশান থাকবে, হাসর ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, অন্য নবী তাদের উম্মতকে চিনবে না, উম্মত তাদেরকে নবী চিনলেও তারা পরিচয় দেবে না। সমস্ত নবী সমস্ত উম্মত ইয়া নাফসি করতে থাকবে। তীব্র গরম, অতি গরম, পেরেশান, শাস্তির ভয় অন্তরে থাকবে। সমস্ত উম্মতেরা চিন্তায় পড়ে যাবে এই বিশাল কঠিন আযাব থেকে কিভাবে বাঁচব। সমস্ত উম্মতেরা বান্দা বান্দীরা একত্রিত হইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিকটে যায় বলবে, হে বাবা, আপনি আমাদের সর্বপ্রথম আমাদের পিতা, আপনি সর্বপ্রথম মানুষ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে উম্মতেরা, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, গন্ধম ফল খেয়েছি, আমার দ্বারা সম্ভব না। যাও যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে, সমস্ত উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসবে। আয়া বলবে, হে নবী নূহ, আমাদের জন্য একটু সুপারিশ করেন। এই কঠিন আযাব আমরা আর সহ্য করতে পারছি না, কঠিন আযাব থেকে উদ্ধারের জন্য আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, হে আমার উম্মতরা রে, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এইবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসবে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসবে। লম্বা একটা হাদিস। শেষবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে উম্মতরা রে, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তোমরা যদি সুপারিশ পেতে চাও, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে যাও। সমস্ত উম্মতরা একত্রিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসবেন। আয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন আযাব আমাদেরকে গ্রেফতার করতেছে, অনেক কঠিন বিপদ আমাদের সামনে আসতেছে, বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ থেকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এই জন্যই বানাইছেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। আমরা কি সেই নবীর সুপারিশ চাই? সেই নবীর সুপারিশ আমরা পাইতে চাই? প্রিয় হাজিরিন, এইবার সমস্ত উম্মতরা একত্রিত হয়ে আল্লাহ রাসূলকে করে আসবেন। আল্লাহ রাসূল ডাইরেক্ট আরশ মহল্লায় যাবেন, যে আল্লাহ তাআলার সকল প্রশংসা বর্ণনা করবেন, জান্নাতের দরজায় যাবেন, একখানা সিজদা দেবেন, সিজদা দেওয়ার পরে লম্বা একটা সিজদা দিবেন। আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসবে, হে নবী, আপনি মাথা উঠান, আর মাথা নিচে করার দরকার নাই, আপনি কি বলেন যা বলেন আমি আল্লাহ তাই দিব, আপনি কি চান তাও আমি আল্লাহ দিব। এইবার আল্লাহ রাসূল মাথা উঠাবেন, আল্লাহ পয়গাম পাঠাবেন, হে নবী, যা চান আপনি, যা চান তাই আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিকটে আমার নবী এমন সুপারিশ করবে, এমন ভাবে সুপারিশ করবে, আমার রাসূল বলেন ইতিপূর্বে কোন ব্যক্তি এরকম সুপারিশ করে না। আল্লাহর এমন গুণগান প্রশংসা বয়ান করবে, আমার রাসূল বলেন ইতিপূর্বে কোন নবী, কোন মানুষ আল্লাহর প্রশংসা বর্ণনা করে নাই, আর ভবিষ্যতে কোন প্রশংসা বয়ান করবে না। আমার নবী, মায়ার নবী, আল্লাহ নিকটে প্রশংসা করার পরে এবার উম্মতের জন্য সুপারিশ করবে। আমার রাসূল
বলেন আমি আল্লাহ নিকটে এইভাবে সুপারিশ করব, আমি বলবো মালিক যা অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে ও মালিক আপনি তাকে মাফ করে দেন। আমার রাসূল যখন সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সুপারিশগুলোকে কবুল মঞ্জুর করে নেবেন। হে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি প্রত্যেককে আপনার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।